চারিদিকে যেন ঝলসে যাচ্ছে, আর পারছি না। কিন্তু আজ মাটিটা পুরো কুপিয়ে ফেলতেই হবে। রঘু, এই গরমে মাঠে কোদাল চালাচ্ছিস কেন? কি আর করবো বলো, আজকে এই পুরো ক্ষেত কুপিয়ে ফেলতে হবে। কাল মহাজনের লোকেরা এসে বীজ ফেলবে যে। একটু এই গাছতলায় আয় দেখি, কথা আছে। বলো গো, কি বলবে দিনুদা? তুই নাকি তোর এই জমি মহাজনের কাছে বন্ধক দিয়েছিস। তা তোমাকে কে বললো? খবর কি কখনো চাপা থাকে রে? মহাজনের ওখানে যে নাড়ু কাজ করে সেই বলল। তা হঠাৎ কি হলো রে, তোর একমাত্র সম্বল এই জমি তুই বিক্রি করে দিলি? বিক্রি না গো, বিক্রি না, বন্ধক বন্ধক। ওই বন্ধকও যা, বিক্রিও তাই। ওই টাকা কি আর কখনো শোধ হবে নাকি? জমি ওই মহাজনের ঘরেই যাবে। তা গেলে যাবে, কি আর করবো বলো। তবে টাকাটা বড়ই দরকার ছিল আমার। তা কি এমন দরকার তোর? ছেলেকে আমার পড়তে বাইরে পাঠাচ্ছি গো। বড় ভালো রেজাল্ট করে স্কুল পাশ করেছে, লেখাপড়ায় বড় মাথা গো। এই যে গরিবের ঘোড়া রোগ রে, চাষার ছেলে কিনা বাইরে যাবে লেখাপড়া করতে। গ্রামে কি স্কুল কলেজ নেই নাকি? তা আছে, তবে আমার ছেলের ইচ্ছা শহরের বড় কলেজে পড়বে, বড় মানুষ হবে। বড় মানুষ হবে না ছাই। তুই যে তোর শেষ সম্বলটা হাতছাড়া করে দিলি, এরপর তোর কি হবে? ছেলে পড়ালেখা শিখে বড় মানুষ হলে আমাদের আর কষ্ট হবে না। দেখো দিনুদা, ওই তো দেখবে আমাদের। শহরে ছেলেরা গেলে আর ফিরে আসে না রে। তখন তারা বুড়ো বাবা মাকে ভুলে যায়, না হলে অসৎ সঙ্গে খারাপ কিছু হয়। না না, তা কেন হবে? কেন? আমার ছেলের কি অবস্থা হলো দেখিসনি? ধার দেনা করে শহরে ছেলেকে পড়তে পাঠালাম, একটা দুর্ঘটনায় পড়ে এখন হুইল চেয়ারে ঘুরে বেড়ায়। সারা জীবনটা নষ্ট। সত্যি গো দিনুদা, তোমার ছেলেটার জন্য বড় কষ্ট লাগে গো। আমার ছেলে দ্বীপেরই তো বয়সী, কি থেকে কি হয়ে গেল বলো তো। তাই তো বলছি, শুধু শুধু ছেলেকে বাইরে পাঠাসনি। কিন্তু ছেলে এত জেদ ধরেছে, কি বলবো। ছেলের ভালো ভবিষ্যতের কথা তো ভাবতেই হবে। আমরা আর কদিন। দেখ, যা ভালো বুঝিস, আমি তোর ভালোর জন্যই বললাম। কি গো, হলো তোমার? নেমে এসো দেখি। আসছি গো, আসছি। কয়েকটা টালি ঠিক করে দিলাম, পেছনের দিকের কয়েকটা আর করতে পারলাম না। তার করবে কি করে? নতুন টালি কি আর আছে নাকি? তা ঠিক। মইটা ধরো দেখি, নেমে পড়ি। এই কয়েকদিন পরেই বর্ষা নামবে, সব টালিগুলো না সারালে যে জল পড়বে। রান্নাঘর গোয়ালঘর দুটোই ভালো করে ছাইতে হবে, খুব খারাপ অবস্থা। তা তো জানি গো, কিন্তু এখন আজ যে একেবারে খালি। জমিটাও তুমি বন্ধক দিয়ে দিলে, আমার একটা কথাও শুনলে না। আহা, ছেলেটার ভবিষ্যতের কথা ভাবতে হবে না? কত ভালো লেখাপড়ায়। তা যতই হোক, এখন কয়েকটা বছর এখানেই না হয় থাকতো, পরে দেখা যেত। মুদির দোকানেও বেশ কিছু টাকা বাকি পড়েছে। আমি তো আছি, চিন্তা করো না। ঠিক কিছু না কিছু ব্যবস্থা করব। পাশের গ্রামে কয়েকজন জন মজুর লাগবে শুনেছি, চাষের ফাঁকে সেই কাজও করব। কটা পয়সা পাওয়া যাবে। ছেলেকে শুধু বাইরে পাঠালেই তো হবে না, অন্য আরো কত খরচ বলো তো। সব সামাল দিতে পারবে? হ্যাঁ, পারবো পারবো। আমার উপর একটু বিশ্বাস রাখো, মরে তো যাইনি আমি এখনো। শুনলাম তুই নাকি শহরে চলে যাচ্ছিস পড়তে। হ্যাঁ রে, শহরে যাব, ভালো কলেজে পড়ব। সে তো অনেক টাকার ব্যাপার। বাবা নিজের জমিটা বন্ধক দিয়েছে, মহাজনের থেকে টাকা ধার নিয়েছে। তো আমি মস্ত বড় চাকরি করে বাবার সব টাকা শোধ করে দেব। সবাই তো বলছে তুই শহরে গেলে আর ফিরে আসবি না। তোর ফিরবো না কেন? এটা তো আমার বাড়ি, আমার জন্মভূমি। বাবা বলে যে শহর খারাপ জায়গা, যে যায় সে ফেরে না, না হলে আমার মতো অবস্থা হয়। আহা, তোরটা তো অ্যাক্সিডেন্ট, যে কারোর যখন তখন হতে পারে। আচ্ছা, তোর যে একটা অপারেশন হওয়ার কথা ছিল, সেটার কি হলো? সে অনেক খরচের ব্যাপার, বাবার আগের ধারই শোধ হয়নি। টাকা কোথায়? আমার এভাবেই চলবে সারা জীবন।
তুই তো আবার পড়াশোনাটা শুরু করতে পারিস। ধুর, আমার দ্বারা আর এসব হবে না। আমার তো একটাই স্বপ্ন, বড় কলেজে পড়বো, বড় চাকরি করব, বাবাকে আর মাঠে কাজ করতে দেব না। আমারও অনেক স্বপ্ন ছিল জানিস তো, আমার আর হবে না কিছু। আজ উঠি রে, কয়েকদিনের মধ্যেই চলে যাব, অনেক কোচকাজ করা বাকি। আরে তোর ট্রেন কবে রে? এই তো পরশু রাতে। তুমি যাবে তো বাবা আমার সাথে? আমি? না রে, আমি আর গিয়ে কি করব? মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছুই তো বুঝবো না। তুই একাই চলে যা, হস্টেলেও তো কথা হয়ে গেছে। কাল আমাকে টাকাটা কিন্তু দিয়ে দিও। সাবধানে টাকা পয়সা রাখবি, নতুন জায়গা, সাবধানে যাবি বাবা। দিনু দাদার ছেলেটার অবস্থা খুব খারাপ জানো তো। একেই তো নিজের পায়ে দাঁড়াতে পারে না, কষ্ট হয় ছেলেটার জন্য। এ না, কিন্তু বাবা সমুর আবার কি হলো? একটা অপারেশন হবার কথা ছিল তো, টাকার অভাবে পারলো না দিনু দাদা। এখন খুব কষ্ট পাচ্ছে বেচারা। থাক থাক, এসব নিয়ে এখন আর আলোচনার দরকার নেই। ছেলেটার ছোটবেলার বন্ধু, মন খারাপ করবে বেচারার। একটা শুভ কাজে যাচ্ছে। যা বাবা, নিজের ভবিষ্যৎ তৈরি কর। তুই জীবনে দাঁড়ালেই আমাদের আনন্দ। মহাজনকে প্রথম কিস্তিটা দিতে পারিসনি শুনলাম। কি আর করব বলো, লোকের জমিতে জন মজুরি খেটে আর কটা টাকাই বা হয়। ঘরের টালি ভেঙে গেছে, এছাড়া দুবেলা দুমুঠো খেতেও তো হবে। এরকম চললে তো জমিটা হাতছাড়া হয়ে যাবে। আচ্ছা, তোর ছেলে কেমন আছে? পৌঁছে একবার জানিয়েছিল, তারপর বেশ কিছুদিন কথা হয়নি। একটা চিঠি এসেছে ওর কলেজ থেকে। মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছুই তো বুঝি না। এই চিঠিটা একটু পড়ে দাও না দিনু দাদা। এ কি, কলেজ থেকে লিখেছে যে তোর ছেলে তো এখনো ভর্তিই হয়নি, কালকের মধ্যে টাকা জমা না দিলে ওর সিটটা অন্য কাউকে দিয়ে দেবে। কি সর্বনাশ গো, দীপ গেল কোথায়? এতগুলো টাকা দিয়ে পাঠালাম, কোথায় খুঁজবো ওকে এখন গো? ও গো, আমার দীপকে ফিরিয়ে নিয়ে আসো তুমি। কত বারণ করলাম, ওকে পাঠিও না এত দূরে। শুনলে আমার কথা? পৌঁছে তো জানালো, আমি ভাবলাম কদিন ব্যস্ত আছে, তাই আর কথা হয়নি। হে ভগবান, আমার ছেলেটা কোথায় গেল? আমি আমি কালই দিনু দাদাকে নিয়ে শহরে যাব। এত রাতে কে এলো? দাঁড়াও দাঁড়াও, আমি দেখতেছি। বাবা, তুই এখন? শর্মা, শর্মা, দেখো দীপ এসেছে। কি রে, তুই কলেজে ভর্তি হসনি? কি করেছিস টাকাগুলো নিয়ে? কলেজ থেকে চিঠি এসেছে, তুই ভর্তি হসনি। আরে চুপ করে থাকিস না, উত্তর দে। টাকাগুলো কোথায়? এতদিন কোথায় ছিলি তুই? হারিয়ে ফেলেছিস? চুরি গেছে? না বাবা, চুরি যায়নি, আমি খরচ করে ফেলেছি। খরচ করেছিস মানে? অতগুলো টাকা কোথায় খরচ করলি? কি আকাজ কোকাজ করেছিস টাকাগুলো নিয়ে? দেখ, আমার শেষ সম্বল বেচে তোর পড়ার জন্য টাকা দিয়েছিলাম। এ কি করলি তুই? দিনু দাদা ঠিকই বলে, শহরে গেলে ছেলেরা সব বকে যায়। আমি কোনো খারাপ কাজ করিনি বাবা, বিশ্বাস করো। তাহলে টাকাগুলো কোথায় খরচা করলি? সেদিন যাবার আগে আমি সমুর সাথে দেখা করতে গিয়েছিলাম। সমু খুব কষ্ট পাচ্ছিল মা, ওর অপারেশন করাটা খুব দরকার ছিল। খুব কষ্ট হলো দেখে তারপর আমি শহরে চলে গেলাম। ওখানে গিয়েও ওর মুখটাই মনে পড়তো, তাই আমি পুরো টাকাটা সমুর অপারেশনের জন্য দিয়ে দিলাম। এ কি বলছিস তুই? আমি জানি আমি অন্যায় করেছি। সমুও তো পড়াশোনায় কত ভালো ছিল। তোমার টাকা আমি কাজ করে ঠিক শোধ করে দেব বাবা। না না, তোর এখন পড়াশোনা করার বয়স, সেখানে কাজ করবি কি? না মা, আমি বাবার সাথে সাথে কাজ করব, না হলে মহাজনের টাকাটা শোধ করব কিভাবে? তুমি রাগ করলে বাবা আমার উপর? শোন, আমি গরিব হতে পারি, কিন্তু অমানুষ তো নই। তুই যা করেছিস, নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের উপকার করেছিস, তাতে বাবা হিসেবে আমি খুব গর্বিত। কিন্তু ওর পড়াশোনার কি হবে? হায় ভগবান, আমার ছেলেটা কি ভেসে যাবে নাকি এবার? রঘু, আরে দিনু দাদা মনে হচ্ছে। এসো 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 দিনু দাদা, এসো। সব শুনেছিস নিশ্চয়ই? সত্যি রে রঘু,
তুই অনেক ভাগ্যবান দ্বীপের মতো এমন ছেলে পেয়ে। হ্যাঁ, ঠিক তাই। তবে ভাবছি ওর পড়াশোনা নিয়ে গো, আমি আরো বেশি করে খাটবো ওর জন্য। না রে ভাই, তোর জমির বন্ধকের টাকায় আমার ছেলের চিকিৎসা হয়েছে, আর আমিও আমার জমিটা বন্ধক রেখে টাকা এনেছি। এই নাও বাবা দ্বীপ, সোজা কলেজে গিয়ে ভর্তি হও। সমু বলল আজই শেষ দিন। না না, সে কি কথা দিন দাদা, তুমিও আমার মতোই জমি বন্ধক রেখে দিলে? আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের কি স্বপ্ন দেখতে নেই নাকি রে? তোর ছেলে পড়াশোনা করবে, আর আমার ছেলেও সুস্থ হয়ে উঠবে, আবার পড়াশোনা শুরু করবে। ওরা ভালোভাবে মানুষ হলে জমিও ফিরিয়ে আনতে পারবো। ভবিষ্যতের প্রজন্মরাও আমাদের মতো দিন আনে দিন খাই হবে না। হ্যাঁ, তাই তো। তাহলে দীপ, আর দেরি করিস না বাপ, তোরাই আমাদের ভবিষ্যৎ রে। দেখো কাকু, আমি আর সমু মিলে তোমরা যা স্বপ্ন দেখেছো তা নিশ্চয়ই বাস্তব করে তুলবো।